বন্দে ভারতের ভেতর থেকে দেখে কেমন লাগছে বুবু তোমার? দারুণ লাগছে, দারুণ সুন্দর। আর আমি দেখছিলাম যে ভিতরে আমাদের সবার জন্য টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। আসলে কখনো এই টাইপের ট্রেনে উঠিনি, তো ফার্স্ট টাইম। আমরা যে কজন এসেছি আমাদের ফার্স্ট টাইম আজকে বন্দে ভারত চড়া। ওকে, লেটস গো, ভেতর থেকে আরেকটু এক্সপ্লোর করা যাক। ইয়েস। এটা বন্দে ভারতের ইন্ডিয়ান স্টাইল টয়লেট। বেসিনটা এখানে আছে, এখানে হ্যান্ড ওয়াশ, আর এটা বোধহয় হ্যান্ড ড্রায়ার। দেখি হ্যান্ড ওয়াশটা অটোমেটিক কিনা। হ্যাঁ, একদম অটোমেটিক। দেখি হ্যান্ড ড্রায়ারটাও দুর্ধর্ষ কাজ করছে। কি পেপার দিয়েছে? টাইমস অফ ইন্ডিয়া, দৈনিক ভাস্কর। দুঃখের বিষয়, যেখানে যাচ্ছে সেখানকার ভাষায় কোনো পেপার নেই, যেখান থেকে ছাড়ছে সেখানকার ভাষায় তো আছে। প্রাকৃতিক শোভা দেখাচ্ছে একটু পরে, বাট তার আগে দেখে নাও বন্দে ভারতে কি কি ফ্যাসিলিটিস রয়েছে। প্রতিটি চেয়ারের নিচে এভাবে চার্জিং পয়েন্ট আর বটল রাখার জায়গা রয়েছে। আর এগুলো রিক্লাইন চেয়ার, মানে সুইচ রয়েছে যেটা প্রেস করে তোমরা এটাকে পেছন দিকে হেলাতে পারো। তবে মজার জিনিস হলো সূর্যের আলো আটকানোর জন্য রয়েছে জানালায় কার্টেন। আর রয়েছে সামনে একটা পোর্টেবল টেবিল, যেটা তোমরা খাবার সময় খুলে নিতে পারো, আবার অন্য সময় বন্ধ করেও রাখতে পারো। আর যেটা না বললেই নয়, সেটা হলো ট্রেনের ওয়াইফাই। সেটা তো মাস্ট আছেই আছে। সামনে দেওয়া স্ক্রিনে তোমরা ট্রেনের স্পিড, নেক্সট কি স্টেশন আসছে, আরও অন্যান্য অনেক তথ্য লেখা দেখতে পাবে। ট্রেন ছাড়ার সাথে সাথে প্রথমে দিল একটা করে জলের বোতল, এটা কমপ্লিমেন্টারি। আর তারপরে ধীরে ধীরে আসবে চা আর ব্রেকফাস্ট। 40 to 45। তবে এই চা আর ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নয়, কারণ এগুলো পেতে গেলে তোমাকে টিকিটের সাথে ফুড ইনক্লুড করতে হবে। 40, 41, 43, 44, 45। नो फूड है। नो फूड है ये अवेल करने के लिए क्या कितना अवेलेबल? ब्रेकफास्ट का 122, लंच का 222। শুনলেই তো যে আমরাও প্রথমে টিকিটের সাথে ফুড ইনক্লুড করিনি, তবে পরে এখানে আলাদাভাবে ব্রেকফাস্ট আমরা অর্ডার করেছিলাম। ট্রেন ছাড়ার একটু পরই টিটি এসে সবার টিকিট চেক করলেন, আর তারপরে দেখলাম যে অর্ডার দেওয়া সত্ত্বেও সবার জন্য ব্রেকফাস্ট এলো, শুধু আমাদেরকে বাদ দিয়ে। বন্দে ভারতে আমাদের অ্যাকচুয়ালি নো ফুড ছিল, তো আমরা এখানে ওই 122 না কত টাকা বেশ ব্রেকফাস্ট, সেটা অ্যাভেল করেছি। তো ওরা মোটামুটি আমাদের এই কোচে যত প্যাসেঞ্জার আছে যারা যারা ফুড অ্যাভেল করেছে সবাইকে খাবার মানে ব্রেকফাস্ট দিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র আমাদের 5 জনের এখনও ব্রেকফাস্ট আসেনি, মানে লোকজনের খাওয়া হয়ে গেছে, ওদের প্লেট নিয়ে যেতে আরম্ভ করেছে ওরা, তো আমাদের এখনও খাবার এসে পৌঁছায়নি। আমি বুঝতে পারছি না আমাদের বাড়ি ব্যাড লাগ কি আমাদের এই ট্যুর থেকে কিছু ছাড়বে না। আনবিলিভেবল। আবার বলি, আমরা দুজনে প্রথমবার বন্দে ভারতে উঠেছি। দুর্ভাগ্যবশত আমাদের চাটাও এলো অনেকটা দেরিতে, তাই আপাতত এটা দিয়েই কাজ চালানো যাক। প্রায় আধা ঘন্টা পরে এলো অবশেষে আমাদের ব্রেকফাস্ট। এখন দেখা যাক এতে কি রয়েছে। বাবু এটা কি বলছো? ননভেজ না? নন ভেজের মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, ডিমের অমলেট, চকো পাই, মিক্সড ফ্রুট জ্যাম, একটা ব্রেড, টমেটো কেচাপ, হ্যান্ড স্যানিটাইজার, আর যেটা না দিলেই নয় সেটা হলো সল্ট অ্যান্ড পেপার। এটা ভেজ। আর ভেজের মধ্যে ছিল ভেজ কাটলেট, সুইট কর্ন, ফ্রেঞ্চ ফ্রাই, ব্রেড, আর বাকি নন ভেজে যা যা ছিল সেগুলো সবই ভেজের প্লেটে ছিল। কেমন? দারুণ খেতে। সকালবেলার ব্রেকফাস্ট মোটামুটি আজকে জমে গেল। হ্যাঁ, তুমি তো আবার হেলথ কনসিয়াস। বন্দে ভারত পাটনা জাংশন থেকে আমাদের নিয়ে ডিপার্টেড হয়েছে ওই সকাল 8টা নাগাদ। এখন বাজে অলমোস্ট সকাল 9:50। তো বলো, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় 2 ঘন্টার বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তোমার কেমন? দুর্দান্ত, ছোট করে বলায় দুর্দান্ত। আর কিছু? আর হচ্ছে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, কারণ কোনো ট্রেনে উঠে ফার্স্ট টাইম ট্রেন থেকে খেতে দিচ্ছে, এটা আমার কাছে একটা অন্যরকম পাওনা। আর বরাবরই শুনে আসছি বন্দে ভারতে উঠবো, বন্দে ভারতে, আজকে ফার্স্ট টাইম উঠেছি, তাই এটা মানে দুর্দান্ত লাগছে আমার জাস্ট। আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এদের সার্ভিসটা, মানে ওরা তোমাকে এত ভালো ট্রিট করবে, মানে মাইকে মাইকে গ্রিটিংস করছে, তারপর এসে জিজ্ঞেস করে যাচ্ছে কিছু লাগবে কি না, আসতেই একটা জলের বোতল দিল, দেন
কিছু স্ন্যাক্স দিল, চা দিল, তারপর আমাদের ব্রেকফাস্ট অ্যাভেল করলাম, সেই ব্রেকফাস্টগুলো পৌঁছে দিল আমাদের কাছে। আর চা কার কতবার লাগবে না লাগবে, যদি লাগে সেটা বারবার জিজ্ঞাসাও করে যাচ্ছে। সব মিলিয়ে এখনো অবধি আমাদের বন্দে ভারত এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট। ইয়েস, এক্সপিরিয়েন্স দারুণ সেটা ঠিক, কিন্তু যে কথাগুলো না বললেই নয় সেটা হলো, আচ্ছা, এখন একটা ব্যাপার হয়েছে, আমরা তো প্রথমে ফুড অ্যাভেল করিনি, তো তারপর এদেরকে বলা, এরা আমাদেরকে বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা ফুড প্রোভাইড করে দেবো। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ওরা ফুড প্রোভাইড করে, যদি অনেকটাই লেটে করে সেটা অন্য কথা। তো এখন ওরা টাকা চাইতে আসে, তো আমাদের ওই 122 ইন্টু আমরা মানে মা খাইনি, আমরা 4 জন খেয়েছি, প্লাস আমরা 6 বার চা নিয়েছি। মানে ওরা বললো যে পার চা 20 × 6 করে আমাদের 608 টাকা বিল হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, নো ইস্যু, আমি 608 টাকা পেমেন্ট করে দেবো, বাট হ্যাভ টু গিভ মি দ্য বিল। তো বলুন না স্যার, এরকম আমরা তো এই খাবারগুলো অ্যারেঞ্জ করে দিয়েছি, এটা আপনাদের ইনক্লুডেড ছিল না, তো এটার বিল হয় না। তো আমি তো ওটা শুনে আমি জাস্ট উড়িয়ে যাই, বললাম দেখুন পেমেন্ট আমি তখনই করব যখন আপনি আমাকে আইআরসিটিসির পাকা বিল দেবেন। তো ওরা অনেকক্ষণ রিকোয়েস্ট করে যে স্যার এরকম তো হয় না। আমি বলি নো, ইউ হ্যাভ টু গিভ আস দ্য বিল অ্যান্ড দেন উইল পে ইউ। তো তারপর ওরা বলে আচ্ছা স্যার ঠিক আছে দেখছি। এবার মজার বিষয় যেটা, সেটা হলো ওরা তো 122 টাকা প্লেট নিয়েছে, ঠিক আছে, এবার চায়ের দাম দেখাচ্ছে ওরা 15 টাকা। আমি বললাম 15 টাকা, আপনি তাহলে 20 টাকা বললেন কেন? তখন ওরা বলছে যে না স্যার 5 টাকা বিস্কিটের দাম, বিস্কিট অ্যাকচুয়ালি চায়ের সাথে ইনক্লুডেড না। তো আমি বললাম বেশ ঠিক আছে, আপনি তাহলে আমাকে শুধু চায়েরই বিল করে দিন, বাকিটা আমি দেখছি। তো ওরা বললো ঠিক আছে, তাই করছি স্যার। তো আগে আমি বিলগুলো হাতে পাই, তারপর ওই 15 টাকার 20 টাকার ব্যাপারটা নিয়ে আমি আরেকটু ওদের পিছনে পড়ে থাকবো লেগে পড়ে, কারণ আমার এই বিষয়টা বেশ ট্রিগার করলো। যাই হোক, পরের আপডেটটা তোমাদের দিচ্ছে একটু পরে, কী হলো না হলো। স্ক্যাম কোথাও বাদ নাই, এবারে শুনে নাও তারপরের গপ্প। নেক্সট আপডেট, ওরা আবার আসলো, ছেলেটা আবার আসলো, এসে বললো স্যার অ্যাকচুয়ালি হলদিরামের যে ব্রেকফাস্টগুলো মানে যেগুলো যারা ইনক্লুডেড করেছিল ফুড, তাদেরকে দেওয়া হয় বিল, আপনাদের ফুডগুলো যেগুলো রেডি টু ইট ওগুলোতে আমরা বিল দিতে পারি না। আমি বললাম যে আপনারা তো খাবার দেওয়ার আগে এটা আমাকে বলতে পারতেন, তখন আমি ডিসাইড করতাম যে আমি নেবো কি নেবো না, কারণ আমি এই বিলটা প্রোভাইড করলে আমি এই টাকাটা ফেরত পেয়ে যাব। তো তখন বললো দেখছি স্যার, আপনাকে কি হলদিরামের ওই বিলটা দিলে হবে? আমি বললাম না, আমি যেটা খেয়েছি আমার সেই বিলটা লাগবে। তো ওরা বললো যে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তো চলে গেল। চলো এটার পরে থার্ড আপডেট কী আসে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। কি মনে হচ্ছে, বিল কি আদৌ পাবো নাকি পাবো না? আচ্ছা ঠিক আছে, তোমাদের গেস করতে হবে না, তোমরা নিজেরাই বরং সেটা এখন দেখে নাও। ওকে, আপডেট নাম্বার 3, ফাইনালি আমি পেয়ে গিয়েছি আমার সকালের ব্রেকফাস্টের যে বিল সেটা। ওরা অনেক কাইমাই করলো, কিন্তু শেষ অবধি পাকা বিল উইথ জিএসটি আমাকে দিয়ে গেল, এবং বললো যে ওরা নাকি জানতো না যে এগুলোর এরকম বিল হয়। তো এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা স্ক্যাম হয় রেলওয়েতে, এবং বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনেও এগুলো চলছে। আমার একটাই কথা বলার, যখন তুমি ট্রেনে টাকা দিয়ে খাচ্ছ তখন তুমি ট্রেনের একটা সার্ভিস নিচ্ছ, তো তোমার যে বিলটা সেটা চাইতে তুমি কখনো হেজিটেট করো না। যদি না দেয় তাহলে তোমরা ওদেরকে স্ট্রেট পয়সা দেওয়া থেকে রিফিউজ করো, এটাতে তোমাদের ওরা বিল দিতে বাধ্য হবে, দ্যাট আই ক্যান গ্যারেন্টি। বাকি এখন প্রায় 12টা বাজতে চললো, আমাদের ট্রেন প্রায় আসানসোল ক্রস করবে, আড়াইটের কাছাকাছি হাওড়া ঢোকার কথা। আমাদের জার্নিটা ওখান থেকে বাড়ি অবধি আমি একটুখানি তুলে ধরবো, বেশি কোনো কথা বলবো না। তারপর আমি একটা লম্বা ভিডিও করব, সেটাতে আমাদের জার্নি শুরু থেকে শেষ অবধি কী কী হয়েছে, কী কী শিখেছি, কী কী ধাক্কা আমরা পেরিয়ে এত দূর আসতে পেরেছি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আহা, আলাদাই মজা। হাওড়া স্টেশনে পা রাখা মানে আমাদের এলাকার কাছাকাছি চলে আসা। কি ভাবলে হাওড়া স্টেশন দিয়ে বেরোলাম আর 2 মিনিটের মধ্যে উবের বুক হয়ে গেল? আজ্ঞে না বন্ধুগণ, এখানেও গপ্প আছে। প্রথমবার যে উবেরটা বুক করা হয়েছিল, ড্রাইভার সেটা ক্যান্সেল করে দেয়। এটা আমাদের দ্বিতীয়বার বুক করা উবের, আর এই সমস্ত কাজের জন্য আমাদের এর মাঝেও নষ্ট হয় আরও 1 থেকে 1.5 ঘন্টা। উফ, ফাইনালি তাহলে আমরা বাড়ি ফিরতে পারছি।
শত ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি পেরিয়ে বাড়ির দরজা অবধি পৌঁছে যেতে। জানো তো, এখন মনের একটা অংশ যেমন খুব খুশি, আবার অন্য অংশ বলছে আমরা আবার সেই ব্ল্যাক হোলে ফিরে যাব না তো। সেই না ফেরার অনিশ্চয়তা, সেই ট্রেন ফেল করা স্টেশনে অসহায়ের মতো এদিক ওদিক দৌড়ে বেড়ানো। কিন্তু না, শেষ ভালো যার সব ভালো তার।